আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হানা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল চা বিস্কিট দিয়ে হালকা নাস্তা করে এখন দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতটা অলরেডি রান্না করে নিয়েছি আর ডালটাকে এক চুলায় আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। মসুর ডাল রান্না করছি আর এই পাশে মসুর ডালটাকে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার ভাইয়া ও আপুদের বলি, আমি অত ভালো করে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আপুরা, আপনারা তো জানেন মুদাসসিরের শরীরটা বেশি ভালো না, তাই শর্টকাট করে রান্না করছি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাই বোনেরা ভিজিট করছেন। যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমার ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা আমার ভিডিওতে দেখে সাবস্ক্রাইব করছেন কিন্তু কিছুক্ষণ পরই সাবস্ক্রাইব আবার উঠিয়ে নিচ্ছেন, এতে করে আমার চ্যানেলে যেমন ক্ষতি হচ্ছে আপনার চ্যানেলেও কিন্তু ক্ষতি হচ্ছে। তাই বলছি আপনারা সাবস্ক্রাইব করে মিনিমাম সময়টুকু আমাকে দিবেন, যেহেতু ইউটিউবের একটা সময় আছে, 24 ঘন্টার আগে সাবস্ক্রাইব করা যায় না। কতটুকু সময় আপনারা আমাকে দিবেন। আপনারা আমার কমিউনিটি পোস্টে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছেন লিখে দিয়ে যাবেন। এরপর 24 ঘন্টা পর আমি ঠিক আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। আমার উপর সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে পারেন। আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে মুদাসসিরের জন্য পোলাও আর রোস্টটাকে গরম করে নিচ্ছি। মুদাসসিরকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার সময় মুদাসসিরের জন্য পোলাও আর রোস্ট নিয়ে এসেছিলাম বাইরে থেকে, আর বিরিয়ানিও এনেছিলাম। তবে বিরিয়ানিটা আমরা খেয়েছি আর রোস্টটা আর পোলাওটা মুদাসসিরের জন্য রেখে দিয়েছি। আসলে ওর তো শরীরে জ্বর, যদি মুখে ওর ভালো লাগে এজন্য মুদাসসিরের জন্য এইটা এনে রেখেছি। আর এখন আমি এটা গরম করে নিচ্ছি। কিছুই খেতে চায় না, ছেলেটার তো শরীর ভালো না তাই। আর দুপুরে আমরা বাইং মাছ যে গতকাল রান্না করেছিলাম সেটা গরম করে নিব, আর মসুর ডাল রান্না করছি আর ভাত রান্না করছি। এ দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব আর সাথে একটা ডিমও ভেজে নিব। এই তো এই পাশে পোলাওটা রোস্টটা গরম হচ্ছে আর ওই পাশে ডাল রান্নাটাও হয়ে গেছে। আর ডিম ভাজার জন্য আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা হাঁসের ডিম আমি ভেজে নিচ্ছি। আসলে মুদাসসিরের শরীর ভালো না, তাই ছোট্ট করেই একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো ডিমটা ভেজে নিচ্ছি। আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও দেখে। আমার আপুদের ও ভাইয়াদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরও ভালো কাজ করার, ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ দেয়। আর এই তো দেখেন বিকালবেলা মুদাসসিরকে নিয়ে একটু বের হয়েছিলাম, যেহেতু শরীর ভালো না একটু ঘুরিয়ে আনতে গিয়েছিলাম। আর এখানে বেগুনের চপ আর গরুর হালিম আছে, আর এখানে চিতই পিঠা আছে। মুদাসসিরের জন্য চিতই পিঠা এনেছি আর হালিম আর বেগুনের চপ আমি খাবো।
তো এই তো আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তা আনতে গিয়ে কয়েকটা নারকেলও কিনে নিয়ে এসেছি। নারকেল কিনতে গিয়ে লোকটাকে বলেছি, আপনার নারকেল যদি ভালো না হয় তাহলে নারকেল আমি নিব না। তো তাই লোকটা মানে দোকানদার এই নারকেলগুলোকে ভেঙে আমাকে দেখিয়ে দিয়েছে। এই তো দেখেন নারকেলগুলো অনেক ভালো আর অনেক পুর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।